অপরদিকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, এটি অত্যন্ত লজ্জাজনক বিষয়, আমরা এমন একটি জাতি, এমন এক দেশের মানুষ হয়েছি, বিপদের সময় সেগুলিকে নিয়ে আমরা নোংরা রাজনীতিতে মেতে উঠি। বিপদকে উদ্ধারের চিন্তা না করে সেই সুযোগগুলি আমরা নেই নোংরা রাজনীতি প্রতিষ্ঠিত করার জন্য। কতই না ধিক্কার এ জাতি, কতই না নোংরা আমরা, কতই না খারাপ চিন্তা আমরা। সুতরাং আমাদের উচিত, বিপদ তো একজনের শুধু নয়, আপনারও বিপদ আসতে পারে। অতএব এই বিপদটাকে নিয়ে আপনি নোংরা রাজনীতি করবেন এমন চিন্তা থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করুন, এমন স্বভাব থেকে বের হয়ে আসার চেষ্টা করুন। বিপদকে বিপদ মনে করে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করুন। বিপদগ্রস্তদেরকে সহায়তা দেওয়ার চেষ্টা করুন। আল্লাহ আমাদের সকলকে সেই ভালোর দিকে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা রদি আনিল খুলাফায়ে রাশিদিন ওয়া আন সাইরি আসহাবি নবিয়িকাল কারীম। আল্লাহুম্মা আইজিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়াখযুলিল কাফরাতা ওয়াল মুশরিকিন ওয়া দাম্মির দিয়ারাহুম। হে আল্লাহ, আমাদের দেশ সহ পৃথিবীর সর্বত্র ইসলাম ও মুসলিমদেরকে সমুন্নত করুন। সেই নির্যাতিত মাজলুম মুসলিমদেরকে আল্লাহ হেফাজত করুন। আল্লাহ, সেই ঘাতক সন্ত্রাসী ইহুদি এবং তাদের দোসর রাফেজি যত কিছু রয়েছে, আল্লাহ সকলকে তাদের ষড়যন্ত্রে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিন। মুসলিম উম্মাহকে, সুন্নাপন্থীদেরকে সকলের সেই ফিতনা থেকে, সকলের সেই সন্ত্রাস থেকে আল্লাহ হেফাজত করুন। বিশেষ করে আমাদের দেশে সদ্য ঘটে যাওয়া সেই মাইলস্টোন কলেজের যে দুর্ঘটনা, সেখানে যেই বাবা মারা তাদের সন্তানকে হারিয়ে ফেলেছেন, আল্লাহ সেই বাবা মাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। এবং বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সুসংবাদ, এই শিশু সন্তানেরা যারা এই বয়সে বিদায় নেবে, মুসলিম সন্তান হলে তাদের জন্য সুসংবাদ, তারা হবে জান্নাতি। তাদের বাবা মারা ইসলামের পথে থাকলে তারাও হবে জান্নাতি এবং জাহান্নাম থেকে মুক্ত লাভ করবে। আল্লাহ তাদেরকে এই মর্যাদা দান করুন। অপরদিকে যেই ভয়াবহ দুর্ঘটনা, সেখানে তারা এই ভয়াবহ দুর্ঘটনায় তারা অগ্নিকাণ্ডে, তারা আগুনে জ্বলে অনেকেই কিভাবে দগ্ধ হয়েছে, আল্লাহ আকবার, ভয়ঙ্কর দৃশ্য। সেই আগুনে দগ্ধ হওয়া ছোট বাচ্চা হোক আর বড় মানুষ হোক, যদি সে মুসলিম হয়ে থাকে তাহলে তার জন্য আমরা আশা করতে পারি আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সেই মুসলিমদেরকে সেই শাহাদাতের মর্যাদা দান করে আরও সম্মানিত করুন। আল্লাহ আমাদের এই ধরনের সকল বিপদ থেকে আল্লাহ আমাদের দেশকে রক্ষা করুন। সকল ষড়যন্ত্র থেকে আল্লাহ আমাদের এই দেশকে রক্ষা করুন। সকল ফিতনা থেকে আল্লাহ আমাদের এই দেশকে রক্ষা করুন। তাওহীদ ও সুন্নাহর পথে আল্লাহ আমাদের এই দেশকে চলার তৌফিক দান করুন। আমাদের মাঝেও অনেকে অসুস্থ রয়েছেন। আমাদের এক ভাই ব্রেন স্ট্রোকে হাসপাতালে রয়েছেন তিনি, এবং আরেক ছোট্ট বাচ্চা আইসিইউতে রয়েছে, তার পরিবার সকলেই দোয়া চেয়েছেন। আমাদের আলী ভাই এবং আরও অনেকে যারা রয়েছেন, আমার বাবা রয়েছেন, অনেকেই, আল্লাহ সকল অসুস্থদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। আল্লাহ তাদের অসুস্থতার মধ্যে ভুল ত্রুটিগুলিকে ক্ষমা করে দিন। বিশেষ করে সেই বিপদগ্রস্ত দুর্ঘটনায় যেই শিশু সন্তানেরা এখনও তারা অসুস্থ কাতরাচ্ছে হাসপাতালে, আল্লাহ তাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। তাদেরকে মুসলিম হিসাবে গড়ে ওঠার তৌফিক দান করুন। আমাদের মাঝেও যারা বিপদগ্রস্ত, সকলকে বিপদ থেকে আল্লাহ মুক্তি দান করুন। আমরা সবাই যেন ঐক্যবদ্ধ হয়ে সুন্দরভাবে চলতে পারি, আল্লাহ তৌফিক আমাদেরকে দান করুন। সমবেত মুসল্লিবৃন্দ, আমাদের আজকে একটি ঘোষণা রয়েছে, এটি আমি এখনই জানাচ্ছি। আগামী 2রা আগস্ট বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের অঙ্গ সংগঠন জমিয়ত সুবহানী আহলে হাদিসের কেন্দ্রীয় কাউন্সিল রয়েছে। সেই কাউন্সিল হিসাবে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি, এবং বিশেষভাবে এখানে আর্থিক সহযোগিতা আপনাদের সকলের কাছে আবেদন করা হচ্ছে। আমাদের ছেলেরা বাইরে থাকবে, আপনারা সকলে সহযোগিতা দেওয়ার চেষ্টা করবেন। বাইরে আরেকজন অভাবী, প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি রয়েছে, আগেও আপনারা সহযোগিতা করেছেন, তার ওয়াইফ এখনও হাসপাতালে, অনেক টাকা পয়সার প্রয়োজন। সাধ্য অনুযায়ী জাকাত ফান্ড থেকেও আপনারা তাকে অবশ্যই সহযোগিতা দেওয়ার চেষ্টা করবেন। আমরা যেন পরস্পরে ভালো কাজে সহযোগিতা দিয়ে সামনে এগিয়ে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ আমাদের বিপদ, যারা পিতামাতা, বাবা মা, ভাই বোন বিদায় নিয়ে চলে গেছেন, তাদের ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমরা যেন গোটা জীবন ঈমানের উপরে থাকতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমাদের সন্তানদেরকে ইসলামের আলোকে গড়ে তুলতে পারি, আল্লাহ সে তৌফিক দান করুন। আমাদের প্রিয় প্রতিষ্ঠান মাদ্রাসাতুল হাদিসকে আরও এগিয়ে নিতে পারি, আল্লাহ সে তৌফিক আমাদেরকে দান করুন।
সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।